আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে কিন্তু আমি গরুর মাংস আর পোলাও চাল দিয়ে কিভাবে শর্টকাট সহজভাবে লোভনীয় মজাদার সুস্বাদু দম বিরিয়ানি রান্না করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকেন কিভাবে কেমনভাবে কি কি উপকরণ ব্যবহার করি। এই যে যতটুকু পরিমাণে মাংস প্রয়োজন সেই অনুযায়ী গরুর মাংস নিয়ে নিলাম। এখন নিলাম কি পোলাও চাল, সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়তে দিয়ে দিয়েছি। এখন কয়েক পিস আলু দিব, তাই বড় বড় পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে দেখেন হচ্ছে বিরিয়ানির মশলা নিলাম। এই এক প্যাকেট বিরিয়ানির মশলাতে সকল ধরনের উপকরণ রয়েছে, আর কোনো উপকরণ লাগবে না। নুন, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর নিয়ে নিলাম টক দই, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ আর হচ্ছে টমেটো সস নিয়ে নিলাম। চলেন এখন ম্যারিনেট করা যাক। গরুর মাংস নিয়ে নিলাম, তারপরে এতে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে কুচানো পেঁয়াজ, তারপরে দিব রসুন বাটা, আদা বাটা, বিরিয়ানির মশলা দিলাম, হলুদের গুঁড়ো আর নুন, তারপরে দিয়ে দিচ্ছি টক দই, এখন দিব টমেটো সস, দিলাম কিছু কাঁচামরিচ, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন মাংসের সাথে মশলাগুলোকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর কিছুক্ষণ কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন মশলার সাথে মাংসগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। এই তো চলেন আলু ভাজা যাক। এই যে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নিলাম, এখন রান্না করব। চুলায় বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, মোটামুটি রান্না হচ্ছে। যেহেতু গরুর মাংস একটু সময় লাগবে রান্না করতে, তো মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এপাট ওপাট নাড়াচাড়া করতে করতে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। আজকে কিন্তু আমি আলাদাভাবে মাংস রান্না করব, তারপরে পোলাও চালও আলাদাভাবে সিদ্ধ করে নিব। তারপরে একত্রে মাংস আর পোলাও চাল দমে দিয়ে আজকের আমাদের দম বিরিয়ানিটি প্রস্তুত হয়ে যাবে। দেখেন যে আমাদের মাংস কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তাই অল্প পরিমাণে পানি দিয়েছি এবং আগে থেকে আলু যে ভাজা ছিল সে আলুগুলো দিয়েছি। এখন কিছুক্ষণ পরে আমাদের মাংস রান্না হয়ে যাবে। যে কথা সেই কাজ, খুব সুন্দর মজাদার লোভনীয় মাংস রান্না কিন্তু হয়ে গেছে। চলেন এখন পোলাও চাল রান্না করা যাক। চুলায় কড়াই দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে, এখন তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ছাড়তে দেওয়া সেই পোলাও চাল। যত সময় পর্যন্ত না পোলাও চালটি বাদামি কালার হয়ে আসে, তত সময় পর্যন্ত কিন্তু আমি এপাট ওপাট খুব সুন্দরভাবে ভাজতে থাকবো। আমি আলাদাভাবে পানি গরম হতে দিয়ে এসেছি। পানি গরম হওয়া পর্যন্ত পোলাও চালটি খুব সুন্দরভাবে ভাজতে থাকবো। দেখেন চালটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। একই সাথে আমি আগে থেকে মাংস রান্না করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমি পোলাও ভাত আর মাংসগুলো একত্রে এপাট ওপাট নাড়াচাড়া করে জড়িয়ে নিব। এখন আমি
কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো প্রায় 5 মিনিট পর দেখি মোটামুটি আজকে আমাদের দম বিরিয়ানি রান্না হয়ে আসতেছে। আরো কিছুক্ষণ দমে রাখতে হবে, তারপরেই হচ্ছে আমাদের আজকের দম বিরিয়ানিটি রান্না হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে দেখলাম যে খুব সুন্দরভাবে আজকের দম বিরিয়ানিটি রান্না হয়ে গেছে। আজকে এই দম বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।